প্রতি সপ্তাহের মতো আজও আমি অঙ্কিতা নিয়ে চলে এলাম আমাদের ছোট গল্পের সিরিজ। আজকের গল্প ভূতের ভয়ে, লেখক উদিত নারায়ণ সিংহ। গল্প পাঠে রয়েছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য অদ্রিত বিশ্বাস। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প ভূতের ভয়ে। সাত সকালে মানিক আর শ্যামসুন্দর নিজেদের স্কুলের থেকে ফিরে এসে পাড়ায় চিৎকার করতে লাগলো, আমাদের স্কুলে ভূত পেত্নী এসেছে গো, তোমরা তাড়িয়ে দিয়ে যাও, আমাদের স্কুলে ভূত পেত্নী এসেছে। ভূতের ভয় কম বেশি অনেকেরই আছে, কেউ আর সেদিকে পা বাড়ালো না সেদিন। সনাতনবিদ আমাদের সোনাদা একটু সাহস ধরে পাড়াতে। সোনাদার ভাই রবিও পড়ে সেই কাঞ্চননগর নন্দী প্রাথমিক স্কুলে। সেও ভূত শুনে আর স্কুলমুখ হয়নি। পাড়া গায়ে এ খবর ছড়িয়ে পড়তে কেউই আর স্কুলে গেল না। সোনাদা ভাবলেন এর একটা বিহিত দরকার। তিনি যোগাযোগ করলেন স্কুলের শিক্ষকদের সাথে। স্থানীয় প্রধান শিক্ষক নিরঞ্জন দেব স্যার, বকুল মাস্টার, শ্যামল চক্রবর্তী স্যার সকলেই তখন স্কুলের কাছে জড়ো হয়েছেন। স্কুল তো খুলতেই হবে। চারজনে স্কুলে গিয়ে দেখেন রং মাখা দুটি পুরুষ নারীর মুখোশ দুটি হাফ বাঁশের মাথায় সাঁটানো। সোজা কথায় কিম্ভূতকি মাকার দুই ভূত পেত্নীর খড় রং কাপড় দিয়ে বানানো দুটো কাকতাড়ুয়া। তবে এই হলো কাণ্ড। স্কুলের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ও জমিদানকারী তিনি হলেন দুর্গাদাস নন্দী মহাশয়। স্কুলের পাশেই তার শখের কপি, বেগুন সহ নানা ফসল হনুমানের হাত থেকে রক্ষা করার জন্য তিনি আগের দিন লোক দিয়ে বানিয়েছিলেন দুটি ভূত পেত্নী মুখো নকল মুখোশ। সেই দিন সকালে গিয়ে সেই বাগানে কাকতাড়ুয়া দুটি রেখে দিতেন, কিন্তু ভুলবশত যারা এইগুলো বানিয়েছিল তারা বাগানে না রেখে স্কুলের দেওয়ালে ঠেসিয়ে রেখেই চলে যায়। সেগুলোই সকালে স্কুলে এসে খুদে পড়ুয়ার দল ভূত পেত্নী ভেবে ভয় পেয়ে স্কুলের কাছে এসেও পালায়। যাই হোক, সেদিন আর শিক্ষকেরা সকলের ভয় দূর করে স্কুল চালু করতে পারলেন না। নন্দীবাবু লোক দিলেন, আর তারপর খুদে পড়ুয়াদের ভয় দূর করার জন্য সেই ভূত পেত্নী রূপী কাকতাড়ুয়াদের নিয়ে পাড়ায় মিছিল বার করলেন শিক্ষকগণ ও নন্দীবাবু নিজে। তার ভুলে স্কুল বন্ধের জন্য নন্দীবাবু সকলের কাছে মাপ চাইলেন। সেদিনটা এইভাবেই চলে গেল। খুদেদের ভয়ও দূর হলো এবং বড়রাও বেশ মজা নিলেন। পরের দিন সকালে স্কুলে গিয়ে পড়ুয়ারা অবাক। নন্দীবাবু নিজে প্রধান শিক্ষক নিরঞ্জনবাবুর সাথে স্কুলের মূল গেটে দাঁড়িয়ে সকলকে একটি পেন, গোলাপ ফুল আর একটি বড় লাড্ডু দিলেন, আর সকলকে মাথায় হাত দিয়ে স্নেহ করলেন। পড়ুয়াদের দিতে এসে অভিভাবকরাও অনেকে পেলেন লাড্ডু এবং এক শিক্ষা অনুরাগী প্রবীণ মানুষের বুক ভরা আশীর্বাদ। তবে এই হলো কাণ্ড। কেমন লাগলো আমাদের আজকের এই ছোটদের জন্য আমাদের ছোট সদস্যের গল্প পাঠ জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, আবার ফিরে আসবো আমি অঙ্কিতা অন্য কোনো গল্প নিয়ে পরবর্তী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।